আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন সুনামধন্য সাংবাদিক, ভয়েস বাংলার জনাব মোস্তফা ফিরোজ ভাই সাম্প্রতিক তার একটি ভিডিওতে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভা সমাবেশ বক্তৃতা থেকে বিএনপির বিরুদ্ধে কিছু না বললেই না। দেশ শাসন করেছে এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি। এদেশে যত অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, টেন্ডারবাজি, মানি লন্ডারিং সবগুলো তো তারা দুই দল মিলেই করেছে। তাদেরকেই তো বলবে, কাদেরকে বলবে? আপনি অপরাধ করবেন? আমরা সচেতন মানুষ, আমাদের কাজ হচ্ছে আপনাদের এগুলো জনগণের সামনে প্রকাশ করা। এটা তো অন্যায় কিছু না। রাজনীতি হচ্ছে ইসলাম দেশ ও মানবতা কল্যাণের জন্য। আপনারা তো ইসলাম দেশ ও মানবতা কল্যাণের জন্য রাজনীতি করেন না, আপনারা করেন নিজেদের কল্যাণের জন্য, নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য। আপনারা যত অপকর্ম করবেন সেগুলো জনগণের সামনে তুলে ধরা, এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আর আমরা যদি এগুলা জনগণের সামনে তুলে না ধরি, তাহলে আমরা কি জবাব দেব আল্লাহর নিকট? সমাজের ভিতরে যত অপকর্ম হয়, অপসংস্কৃতি হয়, দুর্নীতি হয়, দুঃশাসন হয়, চাঁদাবাজ হয়, এগুলো বলাই আমাদের দায়িত্ব, কর্তব্য। বিএনপি বড় দল বিদায় তারা অন্যায় করবে, এগুলো আমরা বলতে পারবো না? আমরা অন্যায় করলে তারা কি ছেড়ে দেয়? আমাদের পীর সাহেবকে নিয়ে, আমাদের দলের প্রধানকে নিয়ে তারা কটূক্তি করবে, কুরুচিপূর্ণ আলোচনা করবে। আমাদের দলে কি কোনো চাঁদাবাজ আছে কিনা, টেন্ডারবাজ আছে কিনা? আমাদের দলে তো এগুলো নাই। তাহলে আমাদেরকে ব্যক্তিগত আক্রমণাত্মক কথা বলেন কেন? জনাব ফিরোজ সাহেব, আপনি তো একজন সাংবাদিক, আপনাকে ভালোবাসি, আপনার অনেক ভিডিও আমি দেখি। আপনারা তো চান এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হোক, কারণ ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মনে করেন আপনারা এদেশে থাকতে পারবেন না। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে আপনি এখন যে অবস্থায় আছেন তার সাথে আরো ভালো থাকবেন, তখন আপনার কথা বলার সুযোগ পাবেন। আপনাকে তো আওয়ামী লীগের সময় অনেক অত্যাচার, নির্যাতন করা হয়েছে, আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়নি। সাংবাদিকরা হলো জাতির বিবেক,